জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমরা কিন্তু সংসার ছাড়া কিছুই বুঝি না। সব সময় কিন্তু সংসারের জন্যই করে যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ ছিল শুক্রবার আর এখন সকাল 6:30টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গেছে। মানে শরীরটা আর কি একটুখানি খারাপ লাগছিল, মানে উঠতে ইচ্ছা করছিল না, এরকম একটা অবস্থা। মানে সকালে উঠেছিলাম, উঠে জানো তো আবার ঘুমিয়ে পড়েছি। মানে জ্বর থেকে ওঠার পর জানো তো সকালে উঠতে ইচ্ছা করে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। মানে সকালের দিকে মন চায় আরও ঘুমিয়ে থাকি, মানে পরিপূর্ণ আরও ঘুম দিই, মানে একদমই ইচ্ছা করে না যে উঠে কাজকর্ম করি। পরিস্থিতিটা এমন হয়ে গেছে, কি বলবো তোমাদের। যতই আমাদের পরিস্থিতি খারাপ হোক কিংবা ভালো হোক, যেটাই হোক না কেন, সংসার কিন্তু আমাদের করতেই হবে। সংসারের কাজকর্ম বলো, সকালে ঘুম থেকে ওঠা বলো, সমস্ত কিছুই কিন্তু করতে হবে। তো সেইখান থেকে জোর করেই উঠে পড়েছি, একটু দেরি করে হলেও কিন্তু উঠে পড়েছি। উঠে এই যে কাজকর্মগুলোও কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি। আর কাজকর্ম তো করতেই হবে, সংসারে কাজকর্ম। তো সংসার মানেই কাজকর্ম, কাজকর্ম মানেই সংসার। সংসার করতে গেলে কাজকর্ম করেই খেতে হবে। আর শ্বশুরবাড়ি মানেই তো সংসার, আর শ্বশুরবাড়ি মানেই কাজকর্ম। বাবার বাড়িতে যখন আর কি বিয়ের আগে, তখন কিন্তু কাজকর্ম করতাম না বললেই চলে। হঠাৎ মন চাইলে ঘর দুয়ার একটু গোছাতাম, তাছাড়া কিন্তু ওই ঘর দুয়ার গোছানো পর্যন্তই, এর বাইরে কিন্তু আর কিছুই না। উঠোন ঝাড় দেওয়া বলো, তবে মাকে মাছটা কেটে দিতাম আমি, মাছ মাংস আনলে এটা কিন্তু আমি কেটে দিতাম, এটা কিন্তু আমি করতাম। আর ঘর বাড়ি এই যে বিছানা গোছানো, জামা কাপড় কাচা ধোয়া, এগুলো তো আর কি করতেই হয়, এগুলো করতাম। তাছাড়া ওই যে রান্না বান্না, থালা বাসন ধোয়া, ঘর দুয়ার মোছা, ঝাড় দেওয়া, এগুলো কিন্তু খুব একটা করতাম না বললেই চলে। তো যাই হোক, সেইখান থেকে শ্বশুরবাড়ি এসে মানে সব কিছুই করতে হয়। সকালে ঘুম থেকে ওঠা বলো, সংসারের এ টু জেড কাজকর্ম, রান্না বান্না সবটাই কিন্তু করতে হয়। তবে সকালের বেলা প্রত্যেক দিন আমাকে রান্না করতে হয় না, যেহেতু শাশুড়ি মা সকালে রান্নাটা করে। শুধু ওই সকালে রান্নাটা ছাড়া কিন্তু সমস্ত কাজকর্মই করে থাকি। আর এখন তো বোন আসছে, এখন বোনের বিয়ে হয়েছে, মানে বাড়িতে ছোট বউ আসছে। যেহেতু আমার মামামের বাবা, দুই ভাই, তো বাড়িতে তো দুই বউ আসবেই, আমি আরও একটা আমার ছোট যা। তো ছোট যা মানে আমার বোনের সাথেই তো বিয়ে হয়েছে, এই জন্য বোন বোনই বলি, ছোট যা আর বলি না। তো যাই হোক, এখন এই যে দুজন মিলেই কাজকর্মগুলো করে থাকি। তো যতই হোক কাজকর্ম করতেই হয়। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো বাসি কাজকর্মগুলো তো করছি। রান্নাঘরে কাজ আমার হয়ে গেছে। সকালে কারেন্ট ছিল না, এই জন্য রান্নাঘরের কাজকর্ম আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্নাঘরের ভেতরটা এমনি সময় অন্ধকার অন্ধকার থাকে, সকাল বিকেলে এই টাইমটা একটু বেশি অন্ধকার থাকে। মানে কারেন্ট না থাকলে তো হয়ই না, জানো তো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যায় না। তো যাই হোক, কারেন্ট ছিল না, এই জন্য আর শেয়ার করতে পারিনি। তো উঠান ঝাড় দিলাম, রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করলাম। তারপরে থালা বাসন ছিল, থালা বাসনগুলো ধুলাম, ধুয়ে এখন এই যে নিজে ফ্রেশ হয়ে আসছি আর কি। তো এখন বাসি কাপড়টা সেরেও নেব, আর নিয়ে তারপরে কিন্তু ভাতও বসিয়ে দেব। তো শাশুড়ি মা আমাকে ভাত বসাতে বললো, এই জন্য আমি ভাতটা বসিয়ে দেব। তারপরে রান্নাবান্না উনিই করেছিল, আমি শুধু ভাতটাই রান্না করেছিলাম। তারপরে বাকি রান্নাটা শাশুড়ি মাই করেছিল। যা রান্না করেছিল ডাল, তার সাথে ছিল পটল ভাজি ছিল, ডিম ভাজি ছিল, এগুলোই রান্নাবান্না করেছিল। জানো আর একটা কথা বন্ধুরা, অনেক দিনই হলো তোমাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ারই করা হয় না ওইভাবে। মানে সকালে কি কি রান্না করলো, আমি তো সকালে রান্না করি না, তো মায়ে যেহেতু করে, তারপরও কি কি রান্না করে সেটা দেখানো হয় না। নেক্সট ব্লগ থেকে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার।
তো যাই হোক ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিলাম। ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমি কাচা ধোয়াটা সারলাম। আর এই কাচা ধোয়া করতে করতে কতবার যে উনুন পাড়ে গেছি কি বলবো তোমাদের। তো যাই হোক তারপর শাশুড়ি মা আসলো, এসে এই যে রান্নাবান্না করছে। তো ওইদিকে আমি তারপর ঘরে চলে আসলাম আর বোন ওইদিকে পূজার কাজটা কমপ্লিট করে নিচ্ছে। পূজার থালা বাসন ধোয়া, তুলসী আসন মোছা, পূজার ঘর ঝাড় দেওয়া, ফুলও তুলে রেখেছে। আর এই জন্য আমি এখন ঘরে এসে ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে এই যে এখন ঝেড়ে টান টান করে নিচ্ছি। আর এই বিছানার চাদরটা জানো তো বেশ ভালোই টান টান থাকে। আর একটা সাদা সাদা আছে না, ওটা একদমই টান টান থাকতেই চায় না, একদমই গুছিয়ে মুছিয়ে যায় জানো তো। টান টান না থাকলে দেখতে কি ভালো লাগে বলো। আর আমার তো মাম্মাম আছে, মাম্মাম যে বিছানার পর কি করে কি বলবো তোমাদের। সারা ঘর বাড়ি দিয়েই বলতে পারো, কারণ আমি যতই বলি না কেন কিছুতেই শুনবে না। যতই বলি মা এখানে এটা করবে না সেটা করবে না, একটা নির্দিষ্ট জায়গায় খেলাধুলা করবা, কিছুতেই করবে না। মানে ও বিছানায় বা সুপার কাভার এগুলোই মনে হয় যেন ওর মেন খেলনা, জানো তো। তো যাই হোক আরও 1 বছর না গেলে ও অতটা ভালো বুঝতেই পারবে না। তো তখন আর কি ঠিক হয়ে যাবে হয়তো, সেই সময়টা এই জিনিসগুলো খুব মিস করব। এখন যেমন ছোটোবেলাটা অনেক মিস করি, যে ছোটো সময় কত ভালো ছিল। যেটা বলতাম সেটাই শুনতো, মানে চুপচাপ কোনো খিজি করতো না, মানে কোনো দুষ্টুমি করতো না। হ্যাঁ, এই জিনিসগুলো এখন খুব মিস করি, হয়তো এই সময়টাও এক সময় খুব মিস করব। তো যাই হোক কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখলাম। আমাদের ঘরটা গোছানো হয়ে গেছে, মাঝের ঘরটাও গুছিয়ে নিয়েছি। মাঝের ঘর গোছানো বলতে ওই যে কিছু জামা কাপড় থাকে আলনার উপর, ওগুলোই মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, তো এটা ওটা টান দিয়ে বের করা হয়, আবার গুছিয়ে রাখা হয়, ওগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম, বালিশগুলো গুছিয়ে এখন এই যে টান টান করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে জায়গা মতো আর কি গুছিয়ে সুন্দর করে টান টান করে ঝেড়ে নিচ্ছি। তারপর আর কোনো কিছু সারাদিনে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর একবার দেখা হচ্ছিল রাতে রান্না করেছিলাম মাংস, পুরোটা তাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ফ্রিজে ছিল, তো সেটা আর কি বের করে রান্না করেছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এখানেই শেষ করছি।